ওয়ার্ম, কিরকম কাছে টেনে নিল। মেয়েগুলো না মেয়েটা? কিছু হলো? এনি অ্যাকশন? মানে ইয়ে টিয়ে? আরে কি সব আটভাট বকছিস গুরুর সামনে? আর তাছাড়া এখনো তো স্টিল ভেরি ক্লোজ ফ্রেন্ডস। একটু প্রেম প্রেম পাক। এমন কিছু শক্ত ব্যাপার নয়, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কৃষ্ণেন্দু আমি যাই, আর তো দেখা হবে না। তবে যদি কখনো প্রয়োজন পড়ে খবর দিও, আসবো। না না স্যার, যাবেন না। প্রয়োজন তো ফুরোয়নি এখনো। ভালো লাগা ছাড়া পার্মানেন্ট কিছুই হয়নি, শুধুমাত্র খুব ভালো বন্ধুত্ব। বন্ধুত্ব, ভালোবাসাও বন্ধুত্ব। ভালোবাসা যখন আসে তখন হিসেব না কষেই মানুষকে ভালোবাসবে, অন্তর দিয়ে ভালোবাসবে। দেখবি আর কিছু পাস বা না পাস, ভালোবাসা পাবি। সে না হয় পেলাম, কিন্তু তা খোঁজ বলে- করবো না, এই কদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সে যাই হোক দাদু, আমরা কিন্তু তোমায় যেতে দেবো না। তোমরা আমাকে মিছে মিছে আটকাবার চেষ্টা করছো। যেখান থেকে এসেছি সেইখানেই ফিরে যায়। কিন্তু তাও তুমি চলে যাবে গুরু? আমাকে তো যেতেই হবে লক্ষ্মীটি, কথা দিচ্ছি। যখনই থাকবে তখনই ফিরে আসবো। তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। ঠিক আছে স্যার, কি আর করা যাবে। আহ তাহলে 3টে কাজ আছে, সেগুলো সেরে ফেলি। হ্যাঁ, কি? ফার্স্টলি, আমি টালিগঞ্জ পাড়াটা আপনার সঙ্গে ঘুরতে চাই আর নানান গল্প শুনতে চাই। এই এক্সপিরিয়েন্সটা আমি মানে কোনো মতে ছাড়তে চাই না। তো বেশ, তো ভালো কথা। আর সেকেন্ডলি, প্ল্যানচেটে আমাকে নানান খাবারের নাম ব্যবহার করতে হয়েছিল আপনাকে নামানোর জন্য। আমি চাই সত্যি সত্যি সেগুলো দিয়ে আপনাকে একটা ট্রিট দেওয়া হোক। বাহ বাহ, চমৎকার। আপনার প্রিয় কষা মাংস, ভাপা ইলিশ, তারপরে গলদা চিংড়ি, মালাইকারি, 3টেই থাকবে মেনুতে। আপনি আর কিছু পছন্দ করেন? আমি মুরগি, শুয়োর এসব খাই তাই। এক্সেলেন্ট স্যার, এক্সেলেন্ট। আমি সব ব্যবস্থা করে ফেলছি। তা বলি, রান্না বান্না করবে কে? মা স্যার, আসলে মা বাবাও আপনার অন্ধভক্ত। হ্যাঁ, আমার নামকরণও ওই সপ্তপদী দেখেই করেছে। কিন্তু শোনো, দাও, ওরা যদি ভয় পেয়ে যায়। না না, ওদের সামনে যাচ্ছি না। না স্যার, ইয়ে আমি মানে আমরা বলে রেখেছি, আপনার শর্তগুলো দিয়ে প্রিপেয়ার করে রেখেছি। হ্যাঁ নাকি? হ্যাঁ স্যার, ইনফ্যাক্ট সেদিন যখন আমরা গেলাম ওরা তো কিছুতেই আমাদের। বারবার তোমাকে আমি বলেছিলাম ওর সাথে একবার কথা বলো, কথা বলো। ওর ঘরে আমি গন্ধ পেয়েছি, গাঁজা চরস দিয়ে শুরু করে এরপর দেখবে ও কোকেন, ব্রাউন সুগার, হেরোইন মা দিয়ে। আমি সত্যি বলছি, উনি সত্যি আসেন। গৌরবকে জিজ্ঞেস করো। গৌরব হ্যাঁ কাকু, কোথায় আসে রে? এই তো যে কোনো জায়গায়, মানে আমাদের মেনলি এই বাড়িতেই কথা হয়। দাদু আমাদের জীবন নিয়ে টিপস দেন। উত্তম কুমার নয় হতচ্ছাড়া, ট্রাক পেটলা। না না সত্যি। চাপ! উত্তম কুমারের ভূত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোমাদের এসে দেখা দেন, নানান কস্টিউমে, নানান বয়সে। মামদবাজি হচ্ছে। মামদো নয়, বেমদত্তি চ্যাটার্জি তো। Shut up! আচ্ছা কি আশ্চর্য, তুমি কি করছো বলো তো? শোন না বাবা, আমি বুঝতে পারছি বাবা, আমি জানি পিএইচডি খুব চাপের। উত্তম কুমারকে নিয়ে পড়তে হয়, ওনার নানা রকম ছবি দেখতে হয়, এইসব করতে করতে ওই কি যেন বলে একটা কথা, হ্যালুসিনেশন। হ্যাঁ হ্যালুসিনেশন মতন হয়েছে। তো হতেই পারে, কি যায় আসে। শোন না, তুই একটু রেস্ট কর বাবা, একটু রেস্ট কর। এই এই তোর কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে? অনেকদিন তো মা, বেড়াতে যাস না। আমি ঠিক আছি, আমায় বিশ্বাস করো। ওগো, বলছি রাঙা পিসি ছিল তো এখন কলকাতায় প্র্যাকটিস করছে, ওর কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও না।